স্টেট গভর্নমেন্টের যেটাকে বলা হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বর্তমানে খুবই বাজে রকমের রেজাল্ট দিচ্ছে। মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যারা লোন করছে তাদের কিন্তু ম্যাক্সিমাম লোন রিজেক্ট হয়ে যাচ্ছে। মানে গভর্নমেন্ট সেখানে টাকা দিচ্ছে না। কিন্তু তোমাদের কাছে আরেকটা অপশন খোলা, যেটা যে এটা কি কোল্যাটারাল ফ্রি, যেটাকে আমি বলছিলাম যে বন্ধক রাখতে হবে না কিছু, তো এটা কোল্যাটারাল ফ্রি এবং গ্যারেন্টার ফ্রি। কখন? যদি এটা হচ্ছে কি কোল্যাটারাল ফ্রি এবং গ্যারেন্টার ফ্রি। তো দেখো, বিলো 4.5 লাখের কম যদি তোমার রোজগার হয়, তোমার ফ্যামিলি ইনকাম যদি বিলো 4.5 লাখ হয়, তাহলে 100% তোমার ইন্টারেস্ট গভর্নমেন্ট পে করবে, তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে না। তার ফলে তোমার সুদও বাড়বে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো এটা তোমাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় ভিডিও। তোমরা যে লাইনেই পড়াশোনা করো না কেন, সেটা হতে পারে এএনএম, জিএনএম, এএনএম বাদ দিয়ে জিএনএম এর ক্ষেত্রে, এএনএম তো সরকারি, জিএনএম লাইন মানে নার্সিং লাইনে পড়াশোনা করো, বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করো, বা ম্যানেজমেন্ট লাইনে, যে কোনো লাইনে পড়াশোনা করো, তোমার একটা হিউজ খরচ কিন্তু থেকে থাকে। এবং সবার আর্থিক সামর্থ্য থাকে না যে নিজের পকেটের থেকে টাকা খরচ করে সে পড়াশোনা করবে। তার জন্য প্রয়োজন হয় লোন। এবার তুমি যদি নর্মাল কোনো এডুকেশনাল লোন ডাইরেক্ট ব্যাংকের থেকে নাও, তাহলে তোমাকে প্রায় 7 থেকে 15%, এটা ভ্যারি করে ব্যাংকের উপর, এখন যে রেটটা চলছে মোটামুটি 13 to 14% তোমাকে সুদ দিতে হয়, যেটা হোম লোনে যত সুদ দিতে হয় তার থেকেও বেশি, যেটা হওয়া উচিত নয় একটা দেশে। কিন্তু তোমাকে সেটা পে করতে হবে তুমি যদি লোন নাও। তাহলে এখন উপায় কি? তো তার জন্যই গভর্নমেন্ট কিছু ব্যবস্থা করে। স্টেট গভর্নমেন্টেরও কিছু ব্যবস্থা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিছু ব্যবস্থা আছে। স্টেট গভর্নমেন্টের যেটাকে বলা হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বর্তমানে খুবই বাজে রকমের রেজাল্ট দিচ্ছে। মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যারা লোন করছে তাদের কিন্তু ম্যাক্সিমাম লোন রিজেক্ট হয়ে যাচ্ছে। মানে গভর্নমেন্ট সেখানে টাকা দিচ্ছে না। কিন্তু তোমাদের কাছে আরেকটা অপশন খোলা, যেটা সত্যিকারের বেটার অপশন, সেটা হচ্ছে পিএম বিদ্যা লক্ষ্মী এডুকেশন লোন। স্যার, এটায় কি কি সুবিধা পাওয়া যায়? এর মধ্যে আমরা কি কি পাবো, কত টাকা অবধি পাবো, কত দিনে শোধ করতে হবে, আর এখানে আমার সুদের যে পার্সেন্টেজ গভর্নমেন্ট কতটা দেবে, এখানে লেখা আছে দেখবে 100% তোমার সুদের যে অ্যামাউন্টটা হয় সেটা গভর্নমেন্ট পে করে। যেমন আমরা যদি দেখি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, সেখানে খালি 4%, মানে 14% ধরো তোমার লোন হচ্ছে, তার মধ্যে 4% দেবে গভর্নমেন্ট, বাদ বাকি 10% তোমায় দিতে হবে। কিন্তু এই লোনের কিছু ক্ষেত্রে এই সুবিধাটা আছে যে 100% তোমার যতটা সুদ সেটা গভর্নমেন্ট দেবে, তোমাকে খালি আসলটা শোধ করতে হবে। সেটারও একটা টাইম পিরিয়ড আছে, লং টাইম পিরিয়ড আছে তার মধ্যে। আশা করি ক্লিয়ার। তো চলো দেখে নি এই পিএম বিদ্যা লক্ষ্মী এডুকেশন লোনের ব্যাপারে, যেটা ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বন্ধক বা গ্যারেন্টার লাগবে না। তোমাকে তোমার বাড়ি গাড়ি কিছু বন্ধক দিতে হবে না, এবং কোনো গ্যারেন্টারও লাগবে না। অনেকের হয় যে বাবা বা মায়ের তোমার সিভিল স্কোর খুব লো, তো সেই ক্ষেত্রেও এটা কোনো ম্যাটার করবে না। তো চলো দেখে নিই আমরা ডিটেলস দেখবো। আমরা দেখবো যে এটা কি কোল্যাটারাল ফ্রি, যেটাকে আমি বলছিলাম যে বন্ধক রাখতে হবে না কিছু, তো এটা কোল্যাটারাল ফ্রি এবং গ্যারেন্টার ফ্রি। কখন? যদি তুমি 4 লাখের মধ্যে লোন নাও। 4 লাখের ভিতরে ধরো তুমি জিএনএম পড়বে, তোমার 6 লাখ টাকা খরচ হচ্ছে, কথার কথা বলছি। তো ওই যে 6 লাখ টাকা খরচ হচ্ছে, 2 লাখ টাকা তুমি নিজের পকেট থেকে দিতে পারবে, 4 লাখ টাকা তোমার দরকার, তো 4 লাখ টাকা তুমি লোন নাও। তো সেই 4 লাখ টাকা তোমার কিন্তু কোনো কোল্যাটারাল লাগবে না, কোনো গ্যারেন্টার লাগবে না। ক্লিয়ার? বিলো ₹8 লাখ ফ্যামিলি ইনকাম এখানে হতে হয়। ম্যাক্সিমাম যারা লোন নিচ্ছে তাদের 8 লাখের কমই ফ্যামিলি ইনকাম থাকে। নো এডুকেশন লোন বিফোর, তোমার এর আগে কোনো এডুকেশন লোন থাকা চলবে না। মানে তুমি ধরো স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন নিয়েছো, তারপরে তুমি এখানেও লোন নিচ্ছ, সেটা কিন্তু হবে না, এটা মাথায় রাখবে। সাধারণত কেউ নেয়ও না এইভাবে। আর কি? নো স্কলারশিপ, তুমি কোনো স্কলারশিপ নিতে পারবে না ওই পড়া চলাকালীন।
মানে গভর্নমেন্টের কোনো স্কলারশিপ নিতে পারবে না এক কথায়। প্রাইভেট তুমি নিতেই পারো, প্রাইভেট তুমি জয়েন করে যাওয়ার পর প্রাইভেট তুমি নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু গভর্নমেন্টের কোনো স্কলারশিপ যাতে তোমার নামে লাগু না থাকে। মানে তুমি ধরো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালাচ্ছ, তাহলে কিন্তু লোন নিতে পারবে না, এটা মাথায় রাখবে। তো নেওয়ার আগে তুমি আগে ডিসিশন নেবে যে তুমি লোন নেবে না তুমি স্কলারশিপ নেবে, কোনটা তোমার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে, কোনটায় তোমার টাকা উঠে আসবে। আর আরেকটা হচ্ছে নো সাবসিডি গিভেন বাই গভর্নমেন্ট। তুমি ধরো গভর্নমেন্টের থেকে কোনো সাবসিডি নাও না এই লোনের ক্ষেত্রে, বা কোনো জায়গা থেকে তুমি টাকা ধার নিয়েছো সেখানে কোনো সাবসিডি গভর্নমেন্ট পেমেন্ট করছে না, এটা তোমায় দেখতে হবে। এটা লোন নিলে তখনই সম্ভব, যদি এডুকেশন লোন নিয়েছো ধরো স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে, ওখান থেকে তো সাবসিডি পাচ্ছ, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তার মানে এক কথায় তুমি বলতে পারো তোমার কাছে কোনো লোন নেই আগের এডুকেশনাল লোন, এবং কোনো গভর্নমেন্ট স্কলারশিপ নেওনি সেই পড়াটার জন্য। তাহলে স্যার আমি আগে স্কলারশিপ পেয়েছি ক্লাস 11-এ পড়ার সময়, স্যার আমার 12-এ গিয়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য লোন নিতে হবে, কোনো অসুবিধা নেই, তাহলে তুমি পাবে। রানিং কোনো যাতে তোমার স্কলারশিপ না থাকে, থাকলে ক্যান্সেল করিয়ে নেবে। ক্লিয়ার? ওকে, এইবার চলো যাই যে আসলে তুমি কোথা থেকে পড়লে এই লোনটা নিতে পারবে। মাথায় রাখবে টপ 860 কলেজ, মানে এক কথায় তোমাকে ভালো কলেজে ভর্তি হতে হবে। মোটামুটি যেগুলো ভালো কলেজ, ভালো মেডিকেল কলেজ হতে পারে, ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ হতে পারে, এদের মধ্যে তুমি কিন্তু এই PM বিদ্যালক্ষ্মী তোমার এই লোনটা পেয়ে যাবে, কিন্তু আতিপাতি কলেজে পড়ার জন্য কিন্তু পাবে না। একদম সোজা কথায় ভালো কলেজে পড়বে, স্ট্যান্ডার্ড কলেজে পড়বে, তাতে কি হবে চাকরিও পেতে সুবিধা হবে এবং লোন পেতেও তোমার সুবিধা হবে। অলওয়েজ বলা হয় ভালো কলেজ থেকে কেন পড়ো, ভালো কলেজ থেকে পড়ো এই কারণে যাতে লোনেরও সুবিধা হয়, চাকরিতেও সুবিধা হয়। তো অবশ্যই তুমি যখন টাকা দিয়েই পড়বে তাহলে ভালো কলেজে ভর্তি হবে। তো সেই রকম 860 কলেজে পড়ার জন্য কিন্তু তোমরা লোনটা পাবে। র্যাঙ্কিং কিসের অনুযায়ী? QHEIS এই র্যাঙ্কিং অনুযায়ী চেক করে নেবে তোমার যে কলেজটা সেটা আছে কিনা। তুমি যখন অ্যাপ্লাই করতে হবে তখন তোমার অপশনই দেবে সেটা। এরপরে আসছি বা টপ 100 NIRF কলেজ যেগুলো, সেখানের থেকে পড়লেও কিন্তু তোমরা পেয়ে যাবে। কোয়ালিফিকেশন কি পড়ার জন্য তুমি পাবে লোনগুলো? কোনো কিছু ডিপ্লোমা করার জন্য, স্যার GNM করার জন্য পাবো, তো GNM একটা ডিপ্লোমা কোর্স, তাহলে GNM করার জন্য পাবে। ধরো কলকাতা মেডিকেল কলেজ থেকে তুমি GNM করছো, কথার কথা বলছি, কলকাতা কলেজ মেডিকেল কলেজের মধ্যে লিস্টেড, হ্যাঁ লিস্টেড ধরো, তাহলে তুমি পাবে। যদিও বা সরকারিতে পড়ার জন্য এমন কিছু টাকার দরকার হয় না যে লোন লাগবে। এটা কোন ক্ষেত্রে দরকার পড়ে? ধরো দিশান হসপিটাল, যেটা খুব ভালো একটা হসপিটাল, সেখান থেকে পড়ার জন্য তোমার লাগছে, তো সেই ক্ষেত্রে তুমি পাবে। ঠিক আছে, আচ্ছা UG PG মানে আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য, মানে তোমার গ্রাজুয়েশন করার জন্য পাবে, এবং পোস্ট গ্রাজুয়েশন করার জন্য তুমি কিন্তু লোন পাবে। প্রবেশিকা এখানে ম্যাটার কি করবে? প্রবেশিকা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট থাকতে হবে। স্যার আমি GNM না 10-এ পাস করেছি, আমার ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে চাই, তো ম্যানেজমেন্ট কোটার যে টাকা সেটা গভর্নমেন্ট দেবে না, তোমাকে একটা ভালো র্যাঙ্ক থাকতে হবে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু অগ্রাধিকার পাবে। ঠিক আছে, এবং তার সাথে এই বলে রাখি একটা ইনফরমেশন, এটা প্রথম শুরু করে কানাড়া ব্যাংক, কানাড়া ব্যাংকে এটা প্রথম শুরু হয়, এবং ধীরে ধীরে সব ব্যাংক এটাকে অ্যাডপ্ট করে, এবং সব ব্যাংক থেকেই এখন পাওয়া যায়, সরকারি ব্যাংক থেকে। ঠিক আছে, তো আরো ইনফরমেশন এবার ঢুকবো, তার আগে সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নাহলে এইরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু তোমাদের মিস হয়ে যাবে এবং লাইফে অনেকটা পিছিয়ে পড়বে। হয়তো হতে পারে যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বলে একটা বছর নষ্ট হয়ে গেল, বা কোনো একটা এমন ইনফরমেশন মিস হয়ে গেল যার জন্য তোমার এক্সট্রা 2-4 লাখ টাকা বেরিয়ে গেল। নিশ্চয়ই তুমি চাও না যে তোমার এক্সট্রা খরচ হোক, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা পড়াশোনার লাইনে আছো তারা, এবং তার সাথে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানেও জয়েন করে যাও, সেখানেও আপডেট দেওয়া হয়। দেখবে এই ভিডিওর কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে পিন করা আছে টেলিগ্রাম গ্রুপের লিংক, সেখানে গিয়ে জয়েন করে যাও। ওকে, এবার যাচ্ছে নেক্সট পয়েন্ট। এই লোনটার এটার কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে, তো চলো পজিটিভ নেগেটিভ দিক আমরা এবার আলোচনা করে নিই একটু। দেখো এখানে লোন কতটা দেওয়া হবে, এই অ্যামাউন্টটা অনেকটা বেশি। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লাখ, এখানে কিন্তু 15 লাখ টাকা অবধি লোন এখানে তোমার স্যাংশন করা হয়, 15 লাখ টাকা অবধি। এবং এর নেগেটিভ দিক হচ্ছে রিপেমেন্ট তোমাকে 7 বছর ধরে, 7 বছরের মধ্যে করতে হয়, সাধারণত তাই করে সবাই। তুমি যখন চাকরি পাবে, তুমি চাকরি পাওয়ার পর থেকেই তো করবে, তো 7 বছরের মধ্যে তোমাকে রিপেমেন্ট করে দিতে হয়। ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছো, তোমার ইঞ্জিনিয়ারিং
পাস আউট ইয়ার 2025, তার মানে তুমি এবার চাকরিতে ঢুকবে। এবার চাকরিতে ঢোকার পর তোমার মোটামুটি 2025-এ তুমি বেরোচ্ছ, মানে 26, 27, 28, 29, 30, 31, 32, 2032-এর মধ্যে তোমাকে কি করতে হবে, 2032 যেদিন পাস আউট করেছো সেখান থেকে 2032-এর মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে। আর তোমার লোন চলাকালীন তুমি কিছু কিছু হয়তো পেমেন্ট করে দিয়েছো ধরো কোনো কারণে, তাহলে সেটা তো বাদ হয়েই যাবে। ওকে, চলো এরপর মাথায় রাখবে সবার জন্য যেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 4% গভর্নমেন্ট পে করতো, এখানে সবার জন্য 3% উইল পে বাই গভর্নমেন্ট আপ টু স্টাডি পিরিয়ড। মানে তোমার 4 বছরের ধরো ইঞ্জিনিয়ারিং পড়ার মানে সময়কাল, বা তোমার নার্সিং পড়ার সময়কাল, বিএসসি নার্সিং 4 বছর, তো 4 বছর ধরে তোমার হয়ে 3% করে গভর্নমেন্ট তোমার টাকা শোধ করতে থাকবে, প্লাস 1 ইয়ার, মানে 4 বছর প্লাস 1 বছর, মানে 5 বছর। যার কোর্স 3 বছরে 3 বছর প্লাস 1 বছর 4 বছর, এই সময়টা ধরে গভর্নমেন্ট কিন্তু তোমার হয়ে 3% করে পে করতেই থাকবে। তো তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, সেই সময়টা অনেকটাই কম তোমার সুদ হবে। আর মাথায় রাখবে নেগেটিভ দিক কি, সরকারি ব্যাংক অনুযায়ী যে পরিমাণ তোমার ইন্টারেস্ট হবে, মানে ধরো 14% ইন্টারেস্ট, তো 14%ই তোমাকে পে করতে হবে, যার মধ্যে 3% গভর্নমেন্ট পে করে দেবে, মানে তোমাকে পে করতে হচ্ছে 11%। স্যার 11%টা তো অনেক বেশি। ওকে, তারও ব্যবস্থা আছে, আমরা পরে জানবো যে তোমাকে 1 টাকাও শোধ করতে হবে না, গভর্নমেন্ট বুঝে নেবে সবটা, সেটার ব্যাপারেও আসছি। তো এটা আমি জাস্ট একটা নেগেটিভ দিক বললাম, যে এখানে কিন্তু ইন্টারেস্ট তোমার ব্যাংক অনুযায়ী তোমার নামে রেজিস্টার হবে, তারপরে গভর্নমেন্ট তোমার হয়ে 3% করে পে করে দিতে থাকবে, তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, তোমার ওখান থেকে লোনের থেকে দেখবে কম টাকা তোমাকে দিতে হচ্ছে। ঠিক আছে, এরপর যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে দেখতে পাচ্ছিলাম, তুমি বিদেশে পড়ার জন্য লোন পাবে না, এখানে কিন্তু অ্যাব্রড স্টাডির জন্য তুমি লোন এখানে অ্যাপ্লিকেবল। তুমি যদি বিদেশে পড়তে হয়, 15 লাখ টাকার মধ্যে লোন হলে কিন্তু তুমি লোন করাতে পারবে বিদেশে পড়ার জন্য, এটা এখানে প্লাস পয়েন্ট। তারপর এটা হচ্ছে কি কোল্যাটারাল ফ্রি এবং গ্যারেন্টার ফ্রি। নেগেটিভ দিকটা হচ্ছে 4 লাখ টাকা অবধি। এবার যারা 4 লাখ টাকা অবধি লোন নিচ্ছে তাদের কিন্তু কোল্যাটারাল বা গ্যারেন্টার লাগবে না, তার থেকে বেশি হলে কেন লাগবে, তুমি যদি টাকা নিয়ে এডুকেশনের নাম করে টাকাটা নিলে ভেঙে পড়লে, তখন তার দায় কে নেবে, তাই না? তো তাই জন্য 4 লাখ টাকা অবধি তোমাকে পে করবে, তার জন্য কোল্যাটারাল বা গ্যারেন্টার লাগবে না। তো কোল্যাটারাল গ্যারেন্টার না লাগলে মাথায় রাখবে, কারো সিবিল স্কোর যদি বাবা মায়ের সিবিল স্কোর ডাউনও হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই টাকাটা পাবে, যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তুমি পাবে না। ক্লিয়ার? চলো এইবার আসছি তার পরের পয়েন্ট। স্যার আমার পুরো টাকাটা গভর্নমেন্ট পে করে দেবে কখন? তো দেখো, বিলো 4.5 লাখের কম যদি তোমার রোজগার হয়, তোমার ফ্যামিলি ইনকাম যদি বিলো 4.5 লাখ হয়, তাহলে 100% তোমার ইন্টারেস্ট গভর্নমেন্ট পে করবে, তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে না, তার ফলে তোমার সুদও বাড়বে না। তার ফলে তুমি ধরো 4 লাখ টাকা নিয়েছো, তো 4 লাখ টাকাই তোমাকে খালি পে করতে হবে, কোনো সুদে বেড়ে ওটা 8 লাখ টাকা হয়ে যাবে না। ক্লিয়ার? তাহলে তোমাকে 100% গভর্নমেন্ট কিন্তু পে করছে কখন, যখন তোমার 4.5 লাখ টাকা মতন তুমি লোন নিচ্ছ। যদি লোন নিচ্ছ না, 4.5 লাখ টাকা তোমার ফ্যামিলি ইনকাম, তাহলে যদি 7.5 লাখ টাকা তোমার ফ্যামিলি ইনকাম হয়, তাহলে যদি তুমি পেমেন্ট করতে না পারো, ধরো তোমার 4 লাখ টাকা তুমি লোন নিয়েছিলে, তোমার সুদ বেড়ে আরো 4 লাখ টাকা হয়েছে, ঠিক আছে, তার মধ্যে 75% মানে 3 লাখ টাকা গভর্নমেন্ট পে করতে রাজি, যদি তুমি পে করতে না পারো। তোমাকে আগে সুযোগ দেবে পে করার, আর আমার মনে হয় পে করা উচিত, নিজের একটা সামর্থ্য মেনে পে করা উচিত। এটার ক্ষেত্রে এমন করতেই হবে না, গভর্নমেন্ট তোমাকে করতেই দেবে না, এটার ক্ষেত্রে তোমাকে করতে দেবে, সুযোগ দেবে যে তুমি পে করো, পারছো না ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই, তখন একটা লেটার করতে হয়, মেইল করতে হয়, এন্ড দেন তারপরে এই 75% মানে 4 লাখের মধ্যে 3 লাখ তোমার ছাড় করে দেবে, বাদ বাকিটা তুমি পে করো। মানে তুমি 4 লাখ টাকা নিয়েছিলে প্লাস 1 লাখ টাকা, 5 লাখ টাকা তুমি পে করো, সময় মতন পে করে দাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে পে করো। ক্লিয়ার? তো এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু মোর দ্যান 7.5 লাখ টাকা যদি লোন নাও, 7.5 লাখ থেকে 15 লাখ অব্দি, তাহলে খালি মাথায় রাখবে নো ইন্টারেস্ট পেড বাই গভর্নমেন্ট, গভর্নমেন্ট কোনো ইন্টারেস্ট দেবে না। কিন্তু তুমি যতদিন পড়ছো
মানে 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স করছো, তাহলে 4 বছর প্লাস 1 ইয়ার, 5 বছর ধরে তোমার অ্যামাউন্টের 3% করে গভর্নমেন্ট কিন্তু পে করতে থাকবে। ক্লিয়ার? ওকে, গভর্নমেন্ট এই খাতে প্রত্যেক বছর 3,600 কোটি টাকা করে বরাদ্দ করে, 3,600 কোটি টাকা। ওকে, এই 3,600 কোটি টাকা নিজের পকেট থেকে গভর্নমেন্ট খরচ করে এর পিছনে। ক্লিয়ার? তো তার জন্য মোটামুটি 1 লাখ জন মতন এই সুবিধা কিন্তু পায় ভারতের। কারা পাবে এইবার সেটাই আসছি যে কারা আগে সুযোগ পাবে এই লোনের ক্ষেত্রে। তো চলো, গভর্নমেন্টের যে ফার্স্ট পয়েন্ট, হু গেটস প্রায়োরিটি, কে প্রায়োরিটি পাবে? তো সবার আগে কে প্রায়োরিটি পাবে? যে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যে সরকারি স্কুল থেকে পড়াশোনা করেছে, সরকারি কলেজ থেকে পড়াশোনা করেছে, তারা কিন্তু আগে সুযোগ পাবে এটার। তার মানে তুমি যদি প্রাইভেট স্কুল বা প্রাইভেট কলেজ থেকে পড়াশোনা করো, ম্যাক্সিমাম সম্ভাবনা তুমি অলরেডি পয়সাওয়ালা বৃত্তবান ঘরের একজন ব্যক্তি। তো তাই জন্য গভর্নমেন্ট সবার আগে সুযোগ দিয়েছে কাকে? সরকারি প্রতিষ্ঠান যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে। ওকে, তারপর সেকেন্ড প্রায়োরিটি, এবার স্যার আমি তো প্রাইভেটে এই কলেজে ভর্তি হয়েছি, কোন একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ হতেই পারে। স্যার আইআইটি কি সরকারি? হ্যাঁ আইআইটি সরকারি, কিন্তু তাও হিউজ খরচ হয়। ঠিক আছে, ডাক্তারি পড়তে গেলে সরকারিতে পড়লেও হিউজ খরচ হয়, নার্সিং এর ক্ষেত্রে সরকারিতে পড়তে গেলেও হিউজ খরচ হয়। তো সেই সব ক্ষেত্রে আর একটা লোনের অ্যামাউন্টের ভাগ করা থাকে, মাথায় রাখবে যে প্রায় 50% মতন তোমার থাকা খাওয়ার জন্য কিন্তু গভর্নমেন্ট পে করে, পুরোটা নয়। তোমার থাকা খাওয়ার খরচ 50% মতন এই লোনের মধ্যে কিন্তু তুমি করাতে পারো চাইলে। আচ্ছা, এবার আসছি প্রফেশনাল বা টেকনিক্যাল কোর্স আগে সুবিধা পাবে। যেমন স্যার প্রফেশনাল কোর্স কোনগুলো? নার্সিং ইজ আ প্রফেশনাল কোর্স, প্যারামেডিক্যাল ইজ আ প্রফেশনাল কোর্স, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ইজ আ টেকনিক্যাল কোর্স, হ্যাঁ, এমবিবিএস ইজ আ প্রফেশনাল কোর্স। তারপর তোমার যদি দেখো এমবিএ ইজ আ প্রফেশনাল কোর্স। তাহলে যেগুলো সত্যি কথা বলতে পড়তে বেশি খরচ হয়, যেগুলো তোমার কেরিয়ার গড়ার গ্যারেন্টি দেয় যেই কোর্সগুলো, ঠিক আছে, মাথায় রাখবে যে নার্সিং, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড তোমার ম্যানেজমেন্ট। স্যার বিএইচ এর ক্ষেত্রে পাবো? হ্যাঁ পাবে, প্রফেশনাল কোর্স ওটা। তো এইগুলোর ক্ষেত্রে, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি এই অ্যাডভান্টেজ পাবে। তারপরে কারা পাবে? সরকারি ও গ্রামীণ স্কুলের শিক্ষার্থী, যারা স্কুল লেভেলে সরকারি স্কুলে পড়াশোনা করেছে তারা অ্যাডভান্টেজ পাবে। তারপর মেয়েরা অ্যাডভান্টেজ পাবে, ছাত্রী মেয়েরা অ্যাডভান্টেজ পাবে। প্রথমে সাজাবে, প্রথমে মেয়ে হিসাবে তুমি পাবে না, হয়তো দেখলো সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী কজন আছে, দেখা গেল যে 10,000 জন মতন আছে, ভালো কথা, তো এই 10,000 জনকে আগে লিস্টেড করলো। তারপরে দেখা গেল প্রফেশনাল এবং টেকনিক্যাল কোর্সে কতজন আছে, দেখা গেল 30,000 জন প্রফেশনাল এবং টেকনিক্যাল কোর্সে এনলিস্টেড হয়েছে, তাহলে 10,000 প্লাস 30,000 40,000 হলো। তারপরে এবার দেখবে গ্রামীণ স্কুলের শিক্ষার্থী, এটা এনলিস্ট করবে, দেখা গেল আরো 10,000 জন অ্যাড হলো। ছাত্রী, এবার দেখা গেল আরো 20,000 জন অ্যাড হলো। এইভাবে দেখবে, এরকম ভাবে যেতে যেতে তারপরে নিম্ন পারিবারিক আয়ের শিক্ষার্থী তাকে লিস্টেড করবে। এই ক্রাইটেরিয়া গুলো দেখবে, দেখার পর দেখবে যে সবাইকে যদি এত টাকা লোন নেয়, সবাই অ্যাপ্লাই করবে, একটা লোনের অ্যামাউন্ট আসবে। যখনই দেখবে যে এই বছরে 3,600 কোটি টাকা এন্ড হয়ে যাচ্ছে, মোটমাট দেখা গেল যে 1,30,000 জন অ্যাপ্লাই করেছে, 1,30,000 জন অ্যাপ্লাই করেছে। তার মধ্যে এটা 1,30,000 জনকেই যদি সব সুবিধা দিতে হয়, তাহলে হিসাব করে দেখলো গভর্নমেন্টের খরচ হচ্ছে 3,900 কোটি টাকা। ঠিক আছে, তো গভর্নমেন্ট কি করবে, এই র্যাঙ্কিং অনুযায়ী, এই অনুযায়ী সাজাবে। তারপরে দেখা যাচ্ছে যে 1,01,000 জনকে 1,01,000 জনকে দিলে গভর্নমেন্টের 3,600 কোটি টাকার মধ্যে হয়ে যাচ্ছে, 3,600 কোটি টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তো গভর্নমেন্ট এই 1,01,000 জনকেই তখন কি করবে, এই 3,600 কোটি টাকাটা পে করবে। ক্লিয়ার? আর বাদ বাকিরা লোনটা পাবে না, তাদের লোন বলবে যে না, এই বছরের মতন আপনারা লোন পাচ্ছেন না, পরের বছর সেকেন্ড ইয়ার থেকে অ্যাপ্লাই করুন বা থার্ড ইয়ার থেকে অ্যাপ্লাই করুন, আবার পরের বছর ট্রাই করে দেখুন, হয়ে যেতে পারে। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু লোনটা পাবে। ম্যাক্সিমাম সম্ভাবনা সবার পেয়ে যাওয়ার, ঠিক আছে, মোটামুটি যারা অ্যাপ্লাই করে তারা পেয়ে যায়,
এখনো পর্যন্ত, কারণ এখনো এটার ব্যাপারে অ্যাওয়ারনেস তেমন নেই, তাই জন্য এখনো কিন্তু যতজন অ্যাপ্লাই করছে মোটামুটি সবার স্যাংশন হয়ে যাচ্ছে, এবং তুমি যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে তত কিন্তু তোমার হওয়ার সম্ভাবনা। এবার একটা কথা বলছি, ভিডিওতে যে ইনফরমেশন গুলো দিচ্ছি এত ইনফরমেশন তুমি কোথাও পাবে না, ভিডিওটাকে আগে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপরে আরো অনেক কিছু আসছে যেগুলো তোমার পড়ার লাইনে তোমাকে সুবিধা দেবে। তো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো। এবার যাচ্ছি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি লাগবে তোমার এই লোনটা অ্যাপ্লাই করতে গেলে, কি কি ডকুমেন্টস লাগবে ভালো করে দেখে নাও। মার্কশিট অফ ক্লাস 10 অবশ্যই ইম্পর্টেন্ট, ক্লাস 10 এর মার্কশিট, ঠিক আছে। তারপর মার্কশিট ফর ক্লাস 12, তোমার ক্লাস 12 এর মার্কশিট, বা তোমার লাস্ট যে তুমি ধরো পোস্ট গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে লাস্ট কোয়ালিফিকেশন কি তোমার গ্রাজুয়েশন, তাহলে গ্রাজুয়েশনের মার্কশিট লাগবে। যদি তুমি কলেজে ভর্তি হতে যাচ্ছ গ্রাজুয়েশনের জন্য তখন তোমার এইচএস এর মার্কশিট লাগবে, কিন্তু মাধ্যমিকের মার্কশিট ম্যান্ডেটরি। প্রুফ অফ অ্যাডমিশন টু দ্য কোর্স, তুমি যে কোর্সে ভর্তি হচ্ছ সেখানে একটা টোকেন মানি দিয়ে সেখান থেকে তোমাকে নিয়ে আসতে হবে যে আমি এই কোর্সে ভর্তি হচ্ছি, যার জন্য এত টাকা লাগবে, তো সেইটা তোমাকে নিয়ে আসতে হবে এবং সেটা তোমাকে এখানে দেখাতে হবে। আর কি, শিডিউল অফ এক্সপেন্সেস ফর দ্য কোর্স অ্যাজ গিভেন বাই ইনস্টিটিউশন। শিডিউল অফ এক্সপেন্সেস মানে ওখান থেকে ইনস্টিটিউট থেকে তোমার একটা কাগজে লিখে দেবে বা একটা পেপার দেবে যার মধ্যে, বা ব্রশার দেবে যার মধ্যে ওরা উল্লেখ করে দেবে যে ওদের ওখানে পড়ার কি কি খরচ আছে। দেখা গেল ওখানে তোমাকে কলেজে ভর্তি হলে একটা করে ল্যাপটপ দিচ্ছে, ওই ল্যাপটপের খরচটাও তোমার ওখানে ধরে রেখেছে, ওইসব গভর্নমেন্ট দেবে না, ওগুলোকে বাদ দেবে ধরে ধরে, যে বাড়তি খরচ দেখাচ্ছে। হ্যাঁ, কলেজ নিজের ইনকামের জন্য সরস্বতী পুজোর চাঁদাটাও লিখে রেখেছে, তো ওগুলোকে বাদ দেবে, যেটা লজিক্যাল সেটা তোমার দেখবে এবং সেটা তোমাকে লোনে স্যাংশন করবে, ঠিক আছে। এরপর আসছে প্রুফ অফ ইনকাম ইস্যুড বাই পাবলিক অথরিটি অর কলেজ অথরিটি। তোমার ইনকাম কত সেটা পাবলিক অথরিটি থেকে তোমার লিখিয়ে আনতে হবে, সেটা হতে পারে তোমার ইনকাম ট্যাক্স ফাইলিং যদি থাকে তাহলে সেটা দেখাতে হবে তোমায়, বা তোমার যে কাউন্সিলর তার কাছ থেকে তোমার লিখিয়ে নেওয়া যে তোমার ইনকাম সার্টিফিকেট করো, সেখান থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমার ইনকাম সার্টিফিকেটের ডিটেলস বার করে নিলে তোমার ফ্যামিলি ইনকামের সার্টিফিকেট, সেটা নিয়ে তুমি যাবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যে বেরিয়ে যাবে, ওটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল, তো সেখান থেকে নিয়ে তুমি কিন্তু প্রুফ হিসাবে দেখাতে পারবে তোমার ইনকাম। সব থেকে ভালো হয় তোমার ইনকাম ট্যাক্স ফাইলিং, বাবা বা মাকে বলবে ইনকাম ট্যাক্স ফাইলিং একটা করে নিতে। আর কি, অ্যাপ্লিকেন্টস অ্যান্ড প্যারেন্টস ফটোগ্রাফ, মানে তোমার ছবি লাগবে, 4 কপি ছবি করে নেবে, ঠিক আছে। কখন কোথায় কাজে লাগে তো তুমি জানো না, তো এই প্রসেসের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ছবিগুলো লাগে, তো মিনিমাম 4 কপি, তার বেশি হলে বেশি করে নেবে, তোমার এবং তোমার বাবা মায়ের দুজনেরই, 3 জনেরই, ওকে, তোমার বাবা, তোমার মা এবং তোমার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে যে এই যে লোনটা করাতে গেলে কি কি লাগবে। এবার স্যার অ্যাপ্লাই করব কোথায়, ওয়েবসাইট, হ্যাঁ, তো সেটাই আসছি। এবার তুমি নর্মাল একটা এখানে সার্চ করো, কি বলে সার্চ করবে, পিএম বিদ্যালক্ষ্মী বলে এরকম লেখো, পিএম বিদ্যালক্ষ্মী চলে এসছে, দেখো এখানে সার্চ করো, দেখো প্রথমেই আসবে পিএম বিদ্যালক্ষ্মী পোর্টাল, ঠিক আছে। এই পিএম বিদ্যালক্ষ্মী পোর্টালে ক্লিক করো, দেখো ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? এই যে ওপেন হয়ে গেল, এখানে তোমাকে কি করতে হবে, তুমি আগে কোনোদিনও লগ ইন করোনি, তাহলে তোমাকে অ্যাপ্লাই ফর এডুকেশন লোন এখানে ক্লিক করতে হবে, সাইন ইন করো, স্টুডেন্ট লগ ইন, ওকে। দেখো লগ ইনের অপশন খুললো। স্যার আমি এবার কি এগুলো ভরবো না, তোমার এখনো রেজিস্টার্ড হয়নি, তাহলে তোমাকে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে, করলে এখানে সব ইনফরমেশন আমি যেগুলো বললাম সেগুলো যথেষ্ট ভালো করে এখানে আরো লেখা আছে। তো সবার আগে কি করতে হবে তোমাকে, এটা আমি করতে পারবো না, তাহলে আমার নামে লোন অ্যাপ্লাই হয়ে যাবে, তো তোমাকেই করতে হবে। এটা কি করতে হবে, অ্যাপ্লিকেন্টের নাম এখানে লিখতে হবে, ঠিকঠাক লিখবে, বানান কি হিসাবে বানান লিখবে, এখানে দেখো লেখা আছে তোমার ইনস্ট্রাকশন, স্টেপস টু অ্যাপ্লাই দ্য লোন, না এখানে নামের ব্যাপারটা এখানে লেখা আছে, এখানে দেখবে কোনো একটা জায়গায়, হ্যাঁ এখানে লেখা আছে দেখো নেম,
নেমের ক্ষেত্রে শুড বি অ্যাজ পার 10th ক্লাস মার্কশিট, তোমার 10th লেভেলের যে মার্কশিট আছে সেইখানে যে নাম আছে সেই নামটাই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তোমাকে একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে যেটা ব্যাংকের সাথে কানেক্টেড, সেই মোবাইল নাম্বার এখানে দেবে। ইমেল আইডি, ম্যান্ডেটারি ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডি যাতে চালু থাকে এরকম ইমেল আইডি দেবে যেখানে তুমি রেগুলার চোখ রাখো। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, মাথায় রাখবে এই পাসওয়ার্ডটা ভুললে চলবে না, পাসওয়ার্ডটা কোথাও একটা লিখে রেখে দেবে, তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো, চাইলে কমন পাসওয়ার্ড দিতে পারো যেটা তোমার মাথায় থাকবে, এবং আবার ওই সেম পাসওয়ার্ড আবার দিতে হবে যাতে মিলিয়ে নেওয়া যায়। এরপর তোমাকে ক্যাপচা দিতে হয়, ক্যাপচা কোনটা, এই যে এখানে এটা লেখা আছে, তুমি যে রোবট নাও সেটার জন্য দেখার জন্য এখানে তোমাকে ক্যাপচাটা দিতে হবে, XFXGAX এটা লিখতে হবে যেভাবে আছে, স্মল ক্যাপিটাল করে যেভাবে আছে সেটা লিখতে হবে। দেন আই অর উই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড পলিসি, এটাতে এরকম ভাবে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর তোমাকে কি করতে হবে, সাবমিট করতে হবে, তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, তোমার তখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে কি করব স্যার, আবার ব্যাকে যাবে, ব্যাকে যেতে হবে না, তুমি এখান থেকেও ডাইরেক্ট লগ ইন করে নিতে পারো, তখন স্টুডেন্ট লগ ইন। ওকে, স্টুডেন্ট লগ ইন হয়ে গেলে এই যে দেখো এবার প্রসেস গুলো বলছে কি, এবার তোমাকে সাইন ইন করতে হবে, এবার তারপর অ্যাপ্লাই লোন করতে হবে, ওখানেই আসবে স্টেপ বাই স্টেপ, লোন অ্যাপ্লাই করতে হবে। লোন অ্যাপ্লাই করার পর ফিল পার্সোনাল ডিটেলস, তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, হেনা তানা, তোমার ঠিকানা কোথায় কি যাবতীয় যা যা চাইবে সেগুলো ভরতে হবে। তারপরে তোমাকে কোর্স ডিটেলস ভরতে হবে, কোর্স ডিটেলস কি, তুমি কোন কোর্স করছো, তাতে কি খরচ পাতি যা যা যেগুলো জানতে চাইছে সেগুলো তোমাকে এখানে ভরতে হবে, সেটা কলেজ থেকে দিয়ে দেবে। তার সাথে ডকুমেন্ট আপলোড করতে হবে, যেই ডকুমেন্টগুলো আমি বললাম যে অমুক অমুক ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, এবং তোমাকে মানে ব্যাংকের ব্রাঞ্চ চুজ করতে হবে। স্যার আমি SBI এর শ্যামনগর ব্রাঞ্চ থেকে আমি লোনটা নিতে চাই, তো এখানে তোমাকে ব্রাঞ্চ চুজ করতে দেবে যে SBI, তারপরে এলো যে কোন জায়গা, তখন দিলে শ্যামনগর, অলরেডি আমার অ্যাকাউন্ট আছে তো ওখানে আমি নিতে চাই, তো সেটা তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। বা তুমি দেখেছো যে তোমার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই অন্য একটা ব্যাংকে, কিন্তু সেখানে লোনের অ্যামাউন্টটা কম, ধরো SBI চাইছে 13%, কিন্তু কোন এক জায়গায় চাইছে 12%, তুমি 12%টাই করতে চাও, তুমি করতে পারো, তোমার ইচ্ছা মতন ব্যাংক ব্রাঞ্চ চুজ করবে, এবং তারপরে ফাইনাল সাবমিট করবে। ফাইনাল সাবমিট হয়ে গেল, এবার ব্যাংক তোমার সাথে কন্ট্যাক্ট করবে এই মেলের থ্রু দিয়ে এবং মোবাইলের থ্রু দিয়ে যে আপনার লোন ডিসবার্স হচ্ছে। আপনি তখন কি করবেন, তখন এখানে যাবেন, এখানে দেখুন এখানে এবার অ্যাপ্লাই এডুকেশন লোন হয়ে গেছে, এবার ডিসবার্সমেন্ট প্রসেসের সময় তো আপনাকে এইখানে ব্যাংক লগ ইন করে আপনাকে ক্লিক করে ঢুকতে হবে, এবং তারপরে আপনার প্রসেস হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে এই লোনটা অ্যাপ্লাই করা যায়। আর একটু ঘেটে দেখবেন, আপনারা নিজেরা ট্রাই করবেন, কারণ এটা তো আমি করে দেখাতে পারবো না, আমার নামে লোন ডিসবার্স হয়ে যাবে, তো সেটা তো হয় না, তো তাই জন্য অবশ্যই আপনারা করে দেখে নেবেন। আরেকটা জিনিস বলছি, যদি কোনো প্রবলেম থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং তার সাথে আমাদের ওই যে বললাম টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সব থেকে ইম্পর্টেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনি চাইলে জয়েন হতে পারেন। কিভাবে, হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা 9836365225, এই নাম্বারটায় জাস্ট একবার হোয়াটসঅ্যাপে হাই লিখে দেবেন, হাই লিখলেই আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পৌঁছাবে, সেখানে আমার গ্রুপ, আমার নাম শুভাশিস ভট্টাচার্য, সেই গ্রুপে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, বা যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাহলেই হবে। ঠিক আছে, জয়েন হয়ে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আর আমরা এখানে নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য বিভিন্ন কোর্স করিয়ে থাকি। যদি আপনাদের মধ্যে কারুর ANM GNM বা জেনপাস ইউজি বা এমস নার্সিং প্যারামেডিক্যাল বা আপনার CUET এই সবের জন্য প্রিপারেশন নেওয়ার থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আসতে পারেন, আমাদের এখানে ক্লাস করতে পারেন, আমাদের এখানে ব্যাচে ভর্তি হতে পারেন। নাম্বার, কোন নাম্বারে কল করে ভর্তি হবেন একদম সিম্পল বলে দিচ্ছি, এই নাম্বারে কল করবেন এবং ভর্তি হয়ে যাবেন, সেটা হচ্ছে 8130209247। কি বললাম, 8130209247, এই নাম্বারে কল করে এখানে যে কোনো ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। প্রাইস এখানে লেখা আছে, এর থেকে কমই থাকে,
যেমন আমি কথার কথা বলছি এএনএম জিএনএম আমি ম্যাক্সিমাম লিখে রেখেছি 1700-র মধ্যে থাকে, এখন এই ব্যাচটার দাম 1467-68 মতন আছে। জেন পাস 1600 সামথিং দাম আছে এখন। এমস নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল এটার দাম আছে বোধহয় এখন 2400 সামথিং। মহাপ্যাক কি, এই তিনটেরই যদি আপনি একসাথে প্রিপারেশন নিচ্ছেন তাহলে এই তিনটে আলাদা আলাদা ব্যাচ কিনতে গেলে আপনার প্রায় 6000 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। আপনি কি করবেন, খালি মহাপ্যাক নিয়ে নিন, এখন এটার দাম আছে 3200 সামথিং। তো মহাপ্যাক নিয়ে ভর্তি হয়ে যেতে পারেন। তো এই তিনটে সব কটার প্রিপারেশন একসাথে হয়ে যাবে, এই সব ব্যাচ আপনি পেয়ে যাবেন এই একটা অ্যামাউন্টে। আর সিবিটি আমাদের পরীক্ষার আগে আসবে, যেটা হচ্ছে পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির, সেটা 1500 টাকার মধ্যে আমাদের কোর্স ফিস থাকবে। তো যেটারই প্রিপারেশন নিচ্ছেন এই নাম্বারে 8130209247 এই নাম্বারে কল করে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা তো বললাম, এটা কিন্তু আলাদা নাম্বার, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। আমি শুভাশিস ভট্টাচার্য, প্রায় 8 বছর ধরে এই পরীক্ষাগুলোর জন্য আমি বায়োলজি পড়িয়ে আসছি, আগামী দিনেও পড়াতে থাকবো। বায়োলজির সাথে সাথে আপনাদের বা তোমাদের গাইডও করতে থাকবো, যাতে তোমরা একটা ভালো ফিউচার এখান থেকে পাও, আমাদের চ্যানেলের থ্রু দিয়ে তোমরা যাতে একটা ভালো ফিউচার পাও। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তার আগে সবাই যেটা করো সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আর অন্য কোনো ব্যাপারে যদি জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে চ্যানেলে থাকো, দেখতে থাকো এরপরে কি আসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড বাই, বিদায়।